বুঝাই না? দেখো আচ্ছা, জয়েনিং মানে হচ্ছে জোড়া, কোনো জিনিসকে কানেক্ট করা, দুটো দুটো সেন্টেন্স, এটাকে কি করব আমি একটা সেন্টেন্সের মধ্যে কনভার্ট করব। ক্লিয়ার? যেমন দেখ এখানে এই একটা সেন্টেন্স, ঠিক আছে, এই একটা সেন্টেন্স, আবার এইদিকে এই একটা সেন্টেন্স। ক্লিয়ার? তাহলে এইটাকে আমাকে কি করতে হবে, জয়েন করতে হবে, দুটোকে একসাথে করে আমাকে লিখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে জয়েন। স্প্লিটিং মানে কি? স্প্লিটিং মানে গোটা একটা সেন্টেন্স এটাকে দুটোতে ভাঙা। তাহলে জয়েনিং মানে হচ্ছে জোড়া, আর স্প্লিটিং মানে ভাঙা। ক্লিয়ার? তার মানে এখানে দেখো এই একটা ফুল স্টপ মানে এই একটা বাক্য, আবার এই একটা সেন্টেন্স মানে এই একটা বাক্য। এবার আমাকে কি করতে হবে, এটাকে জুড়তে হবে। ঠিক আছে? তাহলে দেখ, মাই সিস্টার, কি বলেছে আমি মিনিংটা দেখি। মাই সিস্টার ইজ ওয়্যারিং এ চেন, ইট ইজ কস্টলি। ক্লিয়ার? তাহলে কি বলেছে, আমার বোন পরে আছে একটা চেন যেটা খুব দামি, তাই তো? আচ্ছা, এরকম ভাবে বলতে পারি না যে আমার বোন একটি দামি চেন পরে আছে, একটা সেন্টেন্স। আমার বোন একটি দামি চেন পরে আছে, তাহলে কি লিখবো, মাই সিস্টার ইজ ওয়্যারিং এ কস্টলি চেন। হয়ে গেল একটা ফুল স্টপ। এখানে কটা ছিল, এই একটা, এই একটা, তাই তো? তাহলে এখানে কটা হলো, একটা। তাহলে কি হলো, মাই সিস্টার ইজ ওয়্যারিং এ কস্টলি চেন। তার মানে জয়েনিং মানে একটা সেন্টেন্সের মধ্যে কনভার্ট করা। ক্লিয়ার? আর স্প্লিটিং মানে, স্প্লিটিং এর পুরো গোটা একটা সেন্টেন্স উপরে দেওয়া থাকবে, আমাকে কি করতে হবে, ভাঙতে হবে। ঠিক আছে? দেখো, হি saw me come, he ran away। তাহলে দেখো কোন টেন্স দিয়েছে, পাস্ট টেন্স, তাই তো? এই টেন্সটা কি, পাস্ট টেন্স, তাই তো? তাহলে দেখো এরকম লিখতে পারি, seeing me come, he ran away। অলরেডি এটা পাস্ট টেন্সেই করা, আমাকে আর চেঞ্জ করতে হলো না। seeing me come, he ran away। ঠিক আছে? এখানে দেখো দুটো সাবজেক্ট ছিল, এই একটা সাবজেক্ট, ভালো করে দেখ, এটা আমরা বন্ধ হয়ে গেছে। ওটা বন্ধ হয়ে চলছে, এই একটা সাবজেক্ট। ঠিক আছে? তাহলে দুটো সাবজেক্ট, কিন্তু আমি কি করলাম, একটা সাবজেক্ট। কেন করলাম একটা সাবজেক্ট, এখানে দুটো সেন্টেন্স ছিল, এই অবধি একটা, আবার এই অবধি একটা, আমি এখানে কি করলাম, একটা সেন্টেন্স। তাহলে একটা সেন্টেন্সের মধ্যে একটাই সাবজেক্ট থাকবে। ঠিক আছে? নেক্সট দেখো কি বলেছে, নেক্সট কি বলেছে, আই ফিনিশড মাই ওয়ার্ক, আই লে ডাউন ফর রেস্ট। কি বলেছে, আই ফিনিশড মাই ওয়ার্ক। তাহলে এখানে দেখো কোন টেন্স, পাস্ট টেন্স। তাহলে যে টেন্সে কোশ্চেন থাকবে সেই টেন্সে অ্যানসার করব। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কি বলেছিল, কি কি থাকবে, বিং থাকবে, ইনফিনিটিভে টু আর টু থাকবে, তাই তো? আর আইএনজি থাকতে পারে, আর নরমাল ওয়ার্ড হতে পারে। এটা শিখিয়েছিলাম একবার। তাহলে কি হবে, কোশ্চেনটা কি বলেছে, কোশ্চেনটা বলেছে যে আই ফিনিশড মাই ওয়ার্ক, আই লে ডাউন ফর রেস্ট, মানে আমি কিছুক্ষণ বিশ্রামের জন্য শুয়ে পড়লাম, তাই তো? লে ডাউন ফর রেস্ট। তাহলে কি হবে অ্যানসারটা, কে পারবে বলো? ফিনিশিং, তাই তো? ফিনিশ, আই ফিনিশ, ফিনিশিং, এই যে ফিনিশটা কি হয়ে যাবে, ফিনিশিং, তাই তো? তাহলে ফিনিশিং মাই ওয়ার্ক, আই হলোটা বলছি ফিনিশিং মাই ওয়ার্ক কমা আই লে ডাউন, তাই তো? আমি আগের কোশ্চেনটাতে কি করেছিলাম, হিটা দুবার রয়েছে, এই একবার, এই একবার, আমি লিখেছিলাম কবার, মাত্র একবার। ঠিক আছে? তাহলে এখানে দেখো আইটা কবার, এই একবার, এই একবার, তাহলে কমার পরে আমি একবার লিখবো, তাহলে কি হবে, ফিনিশিং মাই ওয়ার্ক আই লে ডাউন ফর রেস্ট। কি বলেছে, she did not help me, she was angry with me, তাই তো? সিম্পল সেন্টেন্স করতে বলেছে, কি করব, পারবি? she did not help me, এই যে did not টা কোন টেন্স, পাস্ট টেন্স, তাই তো? did not কোন টেন্স, did not past tense। ক্লিয়ার? she did not help me, she was angry with me, তাই তো? তাহলে সিম্পল সেন্টেন্স করতে বলেছে। তাহলে দেখো being angry, এইটাকে আমি আগে নিয়ে চলে আসি, আমি কি বলেছি, সিম্পল সেন্টেন্স being হবে, তাই তো? তাহলে being angry, তাহলে being কথার মানে হচ্ছে হয়ে, being মানে কি, হয়ে। তাহলে
রাগান্বিত হয়ে মানে রেগে গিয়ে, তাই তো? তাহলে being angry she did not help me, ঠিক আছে? তাহলে রেগে গিয়ে বা রাগান্বিত হয়ে সে আমাকে হেল্প করলো না। কনভার্টেড। নেক্সট দেখো, she was very weak she cannot do the work তার মানে ইনফিনিটিভ কথাটার মানে হচ্ছে টু আর টু যুক্ত করতে হবে। কেমন ভাবে করব? she is too weak, ভেরি জায়গায় কি হবে? too weak, তাই তো? to work, ঠিক আছে? এখানে টু ডু দা ওয়ার্ক করতে পারি, ডু দা ওয়ার্ক, এটা লেখাও যেতে পারে না। দেখো নেক্সট কি বলেছে? he has two sons he wants to teach, তাই তো? তাহলে দেখো আবার সেম, he has two sons। আচ্ছা, এখানে 2 আর এখানে 2 এর মধ্যে পার্থক্য কি দেখো? এই যে 2 বলেছে, এটা 2 মানে হচ্ছে দুটো, তাই তো? আর এই 2টার মানে হচ্ছে বেশি, ঠিক আছে? বেশি বা অতিরিক্ত, ঠিক আছে? তাহলে এখানে এই অতিরিক্ত কথাটা বসছে না, তাই তো? তাহলে কি বলেছে? he has two sons to teach, ঠিক আছে? তাহলে পড়ানোর জন্য বা পড়াতে তার কটা ছেলে আছে? দুটো, ঠিক আছে? নেক্সট দেখো, I went there my object was to meet her, তার মানে আমি ওখানে গেলাম, আমার উদ্দেশ্যটা কি ছিল? তার সাথে দেখা করা, তাই তো? আমার উদ্দেশ্য ছিল তার সাথে দেখা করা। পরেরটা, I went there my object was to meet her, ক্লিয়ার? তাহলে কি হবে? I went there to meet her, হয়ে গেল? তাহলে এইটুকু বাক্য দেখো আমি লিখলাম না, একই মানে দাঁড়াচ্ছে, কেমন? ক্লিয়ার? মাই অবজেক্ট ওয়াজটা লিখলাম না, তাহলে এই মানেটা হয়ে গেল, তাই তো? তাহলে কি লিখলাম? I went there to meet her, একই মানে, জাস্ট খালি মাই অবজেক্ট ওয়াজটা কেটে দিলাম। ক্লিয়ার? নেক্সট দেখ, the place was so cold he could not stay there, তাহলে দেখো কি লিখবো? so cold, এই যে এইটুকু বাদ দিয়ে দেবো, তাই তো? তাহলে the place was, so এর জায়গায় কি লিখবো? to cold to stay, তাই তো? বাস, ইনফিনিটিভ মানে কি? টু আর টু। দেখো আমি টু আর টু বসালাম, এই যে টু আর টু, ক্লিয়ার? তারপর দেখো বলেছে কি? she heard of my success, তিনি কি করলেন? তিনি আমার সাকসেসের ব্যাপারে কি করলেন? শুনেছিলেন, পাস্ট টেন্স। তারপর তিনি কেমন ভাব দেখালেন? তিনি খুব খুশি হলেন, তাই তো? তাহলে কি হবে? hearing of my success, comma she was glad, ঠিক আছে? এটা একটা হলো, এটা হলো সিম্পল সেন্টেন্স। এটা কি হলো? এটা সিম্পল সেন্টেন্সে বললাম, কিন্তু আমাকে কিসে করতে বলেছে? ইনফিনিটিভে করতে বলেছে। তাহলে কি হবে? she was too glad to hear of my success, ঠিক আছে? এইটা কোশ্চেন অনুসারে আমি অ্যানসারটা করে দিলাম ইনফিনিটিভ, ক্লিয়ার? নেক্সট কি বলেছে? নাউন ফেজ মানে নামটাকে তুলে আনবো, এই যে নাম, কেমন? এটাকে তুলে আনবো, তাই তো? কি বলেছে? she is my sister her name is Sweetie, এইটুকু বাদ দিয়ে দেবো, দরকার নেই। কি লিখবো তাহলে? she is my sister, তাই তো? কমা দেবো, কি লিখবো? শ্রীমতী।
ঠিক আছে, হয়ে গেল। তাহলে এখানে নামটা কি আছে? কিডস ইজ মাই ফেইথফুল ডগ, আই পেট হার। এখানে নামটা কি? কিডস, তাই তো? এটা নাম। তাহলে কি হবে? আই পেট কিডস, আই পেট কিডস, কমা মাই ফেইথফুল ডগ। Having risen the fog disappeared. Hello. Next. You will say it was holiday. We went out for a picnic. It being a holiday, we went out for a picnic. ঠিক আছে? He will come here, it is sure. অ্যাডভার্ব করতে বলেছে। তাহলে এখানে দেখো এইটার সাথে ly যুক্ত করে দিলেই অ্যাডভার্ব হয়ে যাবে, তাই তো? এটার সাথে যদি আমি ly যুক্ত করে দিই তাহলে কেমন হবে? He will surely come here. হয়ে গেল। কেমন? এবার দেখো, আচ্ছা এটাতে কোনটা ly যুক্ত করব? যুক্ত হবে কি? কি বলেছে? she spoke the truth, তাই তো? সে সত্যি কথা বলেছিল। she did not fear at all, সে ভয় পায়নি, তাই তো? তাহলে উইদাউট করি, উইদাউট দেখো she spoke the truth without any fear. হলো? without any fear. Next কি বলেছে? the bus was crowded, the bus was crowded. তার মানে ক্রাউডেড মানে ভিড়, প্রচন্ড ভিড়। দ্যাট ওয়াজ ইউজুয়াল, এটা খুব সাধারণ, তাই তো? অর্থাৎ বাস ভিড় হওয়াটা খুব সাধারণ। তাহলে এটার সাথে ly যুক্ত করে দেবো একটা, তাই তো? তাহলে কি হবে? দ্য বাস ওয়াজ ইউজুয়ালি ক্রাউডেড। হলো? নেক্সট, he fought alone without being helped, তাই তো? পরেরটা দেখো কি বলেছে? he did not write me, he did it with an intention, মানে আমাকে কোনো লেখা দেয়নি এবং এটাও ইন্টেনশনে করেছে, মানে ইচ্ছাকৃত করেছে। কেমন? তাহলে ইন্টেনশনের সাথে কি হয়ে যাবে? ly যুক্ত হয়ে যাবে, তাই তো? অ্যাডভার্ব বলেছে মানে কি? ly যুক্ত হবে। তাহলে কি হবে? he did not write me, খালি ইন্টেনশনটা করে দেবো, ইন্টেনশনাল, ব্যাস কমপ্লিট। দুটো এলো, ঠিক আছে? নেক্সট, হি ইজ ইল, তার মানে কি? সে কি? অসুস্থ, তাই তো? হি স্টিল ওয়ার্কস। কি বলেছে? ইউজিং এ নাউন উইথ প্রিপোজিশন অর জিরান, ঠিক আছে? তাহলে কি হবে? ইন স্পাইট অফ করি, ইন স্পাইট অফ মানে সত্ত্বেও, ইন স্পাইট অফ মানে কি? সত্ত্বেও। ইন স্পাইট অফ হিজ ইলনেস, তার মানে তার অসুস্থতা সত্ত্বেও, হি স্টিল ওয়ার্কস, সে অসুস্থতা সত্ত্বেও কি করে? কাজ করে। ক্লিয়ার? নেক্সট দেখো কি বলেছে? হি মেড এ প্রমিস, হি কেপ্ট ইট অলসো, তার মানে সে আমাকে একটা কি করেছিল? প্রমিস করেছিল এবং ও ওটা রেখেও ছিল। তাহলে কি হবে? বিসাইড মেকিং এ প্রমিস, a promise, he kept it, সে রেখেছিল। প্রমিস করার পাশাপাশি সে ওটাকে পূরণও করেছিল।
বলেছে উই মাস্ট সাপোর্ট হিম, তাই তো, আদারওয়াইজ হি উইল লুজ দ্য ইলেকশন, আমাদেরকে তাকে সাপোর্ট করতে হবে, নয়তো কি হবে, সে ইলেকশনটা হেরে যাবে। কি করব, বাট ফর দিয়ে করে একটু শিখিয়ে দিই, বাট ফর আওয়ার সাপোর্ট, our support, he will lose the election. But for টা without এর ক্ষেত্রে ইউজ হয়। ক্লিয়ার? দেখো কোনো ডাউট থাকলে বলো। আচ্ছা গাম মানে কি ওই হুম, হুম, যেটা হুম। ওই GERU